আসসালামু আলাইকুম। 18 বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 4 দিনের সফরে লন্ডন পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্য দুদেশের। 13 জুন তারেক রহমানের সঙ্গে বৈঠক। লন্ডনের প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক হতে পারে রাজনৈতিক টার্নিং পয়েন্ট। মন্তব্য মির্জা ফখরুলের। দেশের চলমান সংকট সমাধানে রাখবে ইতিবাচক প্রভাব। জুলাই গণহত্যা মামলার নাম বেশি থাকায় তদন্তে দেরি হচ্ছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের ছাড় নয়। 369 যাত্রী নিয়ে সৌদি এয়ারলাইন্সের প্রথম ফিরতি হজ ফ্লাইট ঢাকায়। ব্যবস্থাপনায় সন্তুষ্ট হাজিরা। এবং প্রশাসনিক দুর্বলতার কারণেই এবার কাঁচা চামড়ার বাজারে নৈরাজ্য সৃষ্টি হয়েছে বলছেন বিশ্লেষকরা। অঞ্চল ভিত্তিক হিমাগার ও বর্জ্য শোধনাগার স্থাপনের পরামর্শ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। 4 দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার সকালে স্থানীয় সময় আনুমানিক 7:05 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। এছাড়াও দুই দেশের মধ্যে অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে সফরে গুরুত্বপূর্ণ সমঝোতা হতে পারে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এছাড়া আগামী 13 জুন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন, চলমান রাজনীতির বিভিন্ন বিষয় এবং রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য সমঝোতা বা কৌশলগত অবস্থান নিয়ে আলোচনা হতে পারে। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সোমবার সন্ধ্যা 7:30 এমিরেটসের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। আগামী 13 জুন লন্ডনে ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠকে বাংলাদেশের অনেক রাজনৈতিক সংকটের সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে তারেক ইউনুস বৈঠক হবে টার্নিং পয়েন্ট, যা রাজনীতিতে ইতিবাচক বার্তা নিয়ে আসবে। অন্তর্বর্তী সরকার বাস্তবতার প্রেক্ষিতে নির্বাচনের সময়ের বিষয়টি বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঈদ পরবর্তী মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুরুতেই উঠে আসে সাম্প্রতিক পরিস্থিতিতে সবচেয়ে আলোচিত তারেক ইউনুস বৈঠক প্রসঙ্গ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সংকটময় মুহূর্তে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিটিক্যাল ইভেন্ট। এর মাধ্যমে চলমান রাজনৈতিক সংকটময় মুহূর্তে অনেক সমস্যা সমাধানের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে হয়তো একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা। এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে, অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে, সম্ভাবনা অনেক আর কি। এখন এটা নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের উপরে যে তারা এটাকে কিভাবে সেই সম্ভাবনার দিকে নিয়ে যাবেন। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রে উত্তরণের এই সময়ে সবার দায়িত্বশীল হওয়া উচিত, যাতে এ যাত্রা বিঘ্নিত না হয়। তিনি বলেন, এক মুহূর্তেই সব সমস্যার সমাধানও সম্ভব নয়, তবে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার অভাব নেই। নতুন নতুন রাজনৈতিক চিন্তা আনার চেষ্টা করা হচ্ছে, যেগুলোকে আপনার চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে একটা জায়গায় নিয়ে আসা, এটাও একটা বড় আপনার চ্যালেঞ্জিং জব। কিন্তু সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনার এই একটা সুযোগ তৈরি হয়েছে। আমরা আশা করছি যে সরকারের একটা তারা বিবেচনা করতে কিছুটা বলা যেতে পারে বাস্তবতার প্রেক্ষিতেই তারা বিবেচনা করবেন। এবং এর সময়টা তো ঠিক না, আমি প্রথম দিনই বলেছি আপনার যে টাইম ইজ নট গুড ফর ইলেকশন। দেশের স্থিতিশীলতার জন্য নির্বাচিত সরকার দরকার উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ভিন্নমত থাকতে পারে, তবে জাতীয় স্বার্থে সবাইকে একমত হতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।
জুলাই গণহত্যা মামলায় নাম বেশি থাকায় তদন্তে দেরি হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। মামলা বাণিজ্য ও দুর্নীতির সাথে জড়িত হলে কোনো পুলিশ কর্মকর্তাকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান। দেশের প্রতিটি সেক্টরে দুর্নীতি শিরায় শিরায় ঢুকে গেছে উল্লেখ করে এর বিরুদ্ধে সাংবাদিকদের ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি। পরে কাশিমপুর কারাগার পরিদর্শন করেন তিনি। যদি মামলা বাণিজ্যে যদি কেউ ইসের সাথে দুর্নীতির সাথে জড়িত হয় তাকে কাউরি ছাড় দেওয়া হবে না। 10 জন 15 জনের নাম দিচ্ছেন, 200-250 বেনামি লোক দিচ্ছেন, এই জন্য কিন্তু ইনভেস্টিগেশনও দেরি হয়ে যাচ্ছে। এই জনগণের যে কতগুলি অনেক এর ভিতরে অনেক দোষী আছে, অনেক নির্দোষী লোকেরও আপনার সে আসামি করে দিচ্ছে, এই জন্যই কিন্তু ইনভেস্টিগেশন দেরি হচ্ছে। এই জন্য আমরা দেখব যে দোষী তারা আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো, আর যে দুর্দোষী যে নির্দোষ সে যেন কোনো অবস্থায় সাজা না পায় এই ব্যবস্থা আমরা। পবিত্র হজ পালন করে ফিরতি প্রথম হজ ফ্লাইটে ৩৬৯ হাজি দেশে ফিরেছেন। জেদ্দা থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। দুদেশের হজ ব্যবস্থাপনা নিয়ে খুশি হাজিরা। মনির হোসেন তপুর রিপোর্ট। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। মঙ্গলবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল 10:52 অবতরণ করে ফিরতি হজের প্রথম ফ্লাইট। প্রথম দিনেই 7টি ফ্লাইটে 2500 হাজি দেশে ফেরার কথা রয়েছে। এবারের হজের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে খুশি হাজিরা। আমাদের চেকিংও স্মুথলি অনেক সুন্দরভাবে সম্পন্ন করা হয়েছে। এবারে হজ ব্যবস্থা অনেক চমৎকার ছিল। সরকার থেকে যে লোক দিয়েছে আমি তার প্রতি খুশি, আমি তার প্রতি সন্তুষ্ট আছি। আমরা তো মনে করছিলাম যে আমার আব্বা ফেরত আসে কিনা বাংলাদেশে, মানে আমরা অনেক কষ্টে ছিলাম এতদিন। বিমানবন্দরে ফুল দিয়ে হাজিদের স্বাগত জানায় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে বের হতে হাজিদের সময় লাগছে 40 মিনিটের মতো। হজযাত্রীদের সঠিকভাবে গাইড করার জন্য আমরা ফলোমি রেখেছি আনসারদের মাধ্যমে। তাদেরকে থার্মাল স্ক্রিনিংয়ের মাধ্যমে ইমিগ্রেশনে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের জন্য ডেডিকেটেড ইমিগ্রেশন বুথ রাখা হয়েছে যাতে তাদেরকে আমরা ফ্যাসিলিটেট করতে পারি এবং তাদেরকে গাইড করে লাগেজ গ্রহণের পর এরপর তাদেরকে জমজমের পানি সুষম বন্টন করা হচ্ছে। তিনি জানান 3টি এয়ারলাইন্সে এবার হজ করতে গিয়েছেন 85,302 জন। পবিত্র হজ পালনের সময় 19 জন বাংলাদেশি মৃত্যুবরণ করেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। প্রশাসনিক দুর্বলতার কারণে এবার কাঁচা চামড়ার বাজারে নৈরাজ্য সৃষ্টি হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে সরকার দাম নির্ধারণ করে দিলেও নগদ অর্থের সংকট ও বাজার তদারকির অভাবে চামড়ার ন্যায্য দর পাননি ব্যবসায়ীরা। দেশীয় শিল্পের বিকাশে অঞ্চলভিত্তিক চামড়ার আধুনিক হিমাগার ও বর্জ্য শোধনাগার কেন্দ্র স্থাপনের পরামর্শ বিশেষজ্ঞদের। শারফুল আলমের রিপোর্ট। ন্যায্য দাম না পাওয়ায় এবারও কোরবানির পশুর চামড়ার বাজারে অস্থিরতা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন অনেকেই। চট্টগ্রাম ও ঢাকার সবচেয়ে বড় পাইকারি মোকাম পোস্তা সড়কেও পড়েছিল চামড়া। মৌসুমি ব্যবসায়ীদের জিম্মি করে আড়তদাররা পানির দামে চামড়া কিনেছেন বলে জানিয়েছেন অনেকেই। মনিটরিং ব্যবস্থার দুর্বলতার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান বিশ্লেষকরা। সরকারের একটা প্রশাসনিক দুর্বলতা ছিল, তার কারণ সরকারের সিদ্ধান্তটা ভালো ছিল, দাম নির্ধারণ করে দেওয়া হয়েছিল, কিন্তু সেটার যে প্রপার মনিটরিং এবং এনফোর্সমেন্ট সেটা হয়নি এবং শাস্তির ব্যবস্থা আমাদের এখানে নেই। এই কারণেই আসলে এই যে অবস্থাপনাটা তৈরি হয়েছে এবং এই কারণে আসলে যারা চামড়া ব্যবসায়ী তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। না আসলে এখানে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা না হলে, সংরক্ষণ না করা গেলে তাহলে সেক্ষেত্রে এই সমস্যা কখনোই ঘুচবে না। আড়তদার ও ট্যানারি মালিকদের সিন্ডিকেট ছাড়াও সরকারের সমন্বয়হীনতার কারণে চামড়ার দাম পাননি ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সমন্বয় না করেই সরকার চামড়ার দাম নির্ধারণ করায় চামড়ার বাজারে এই পরিস্থিতি তৈরি হয়েছে। 400-450 এরকমও বিক্রি হয়ে গেছে। এটাতে ডিজাস্টার ছাড়া আর কিছু নাই। টাকার অনেক সংকট ছিল, এই কারণেই আপনার চামড়াগুলো দাম কমে গিয়েছে এবং পড়ে গিয়েছে। আমাদের সমন্বয় করে যদি দামটা নির্ধারণ করে দেওয়া হতো আমার মনে হয় হ্যাসেল পোহাইতে হইতো না। সুষ্ঠু ব্যবস্থাপনা গড়ে তুলতে জেলা ও বিভাগীয় শহরে কাঁচা চামড়া সংরক্ষণে আধুনিক সংরক্ষণাগার ও বর্জ্য শোধনাগার কেন্দ্র স্থাপনের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।
শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। জরুরি সেবায় নিয়োজিত ডাক্তার, নার্স, আইন শৃঙ্খলা বাহিনী, দমকল কর্মী, সাংবাদিক সহ অনেকেরই ঈদ কাটে কর্মস্থলে। পালাক্রমে এক ঈদের ছুটি পাওয়া এসব পেশাজীবীরা জানান, দায়িত্ব আর সহকর্মীদের মাঝে ঈদের আনন্দ খুঁজে পান তারা। তবে এমনও কর্মজীবী আছেন যারা কোনো ঈদে পান না ছুটি। ৩৬৫ দিনে জীবিকার তাগিদে তাদের করতে হয় ঘাম ঝরানো পরিশ্রম। মিজান শাহজাহানের রিপোর্ট। ঈদ মানেই আনন্দ। এই আনন্দ বহুগুণে বেড়ে যায় নিজ শহর কিংবা গ্রামে আত্মীয় স্বজনের সাথে মিলিত হওয়ার মাধ্যমে। কিন্তু জরুরি সেবায় যারা নিয়োজিত তারা সব সময় সেই সুযোগ পান না। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, দমকল বাহিনী, বিদ্যুৎ কর্মী সহ জরুরি সেবার অনেকেরই ঈদ কাটে কর্মস্থলে। জনগণের আনন্দ মানে আমাদের আনন্দ। এবার ঈদে 10 দিনের ছুটি। এটিএম বুথের এই নিরাপত্তা কর্মীর ছুটির দিনগুলো কাটছে পেশাগত দায়িত্ব পালনের মধ্য দিয়ে। মাঝে মাঝে কষ্ট হয়, তবুও কষ্টকে মেনে নিতে হয়, যেহেতু আমরা জরুরি সেবায় নিয়োজিত। পত্রিকা অফিসগুলোতে চলছে 5 দিনের ছুটি। বেশিরভাগ কর্মী ছুটিতে থাকলেও কর্মরত আছেন অনলাইনের সাংবাদিকরা। আর টেলিভিশনগুলোতে গত ঈদে যেসব সংবাদকর্মী ছুটিতে ছিলেন, এবার তাদের সমন্বিত চেষ্টায় সময় মতো সব খবর সবার আগে পর্দায় দেখতে পারছেন দর্শকরা। এমন অনেকে আছেন অভাবের সংসারে যাদের কপালে জুটে না ঈদ অবকাশ। দিনাজপুরের বাবুল মিয়া ঢাকা শহরে রিক্সা চালান 2 যুগ ধরে। এর আগে 1 দশক কেটেছে চট্টগ্রামে। ঈদের তো বাড়ি যেতে পারি না টাকার অভাবে। এখন যে কামাই সেটা মনে করেন যে বাড়িতে পাঠা দিই এবং কি এখানে নিজে কষ্ট করে চলি। জরুরি সেবায় নিয়োজিত কর্মজীবীদের এক ঈদ কর্মস্থলে কাটলেও অন্য ঈদ কাটে পরিবার পরিজনদের সাথে। কিন্তু বাবুল মিয়াদের মতো যাদের নুন আনতে পান্তা পুরায়, তাদের সব ঈদই কাটে কর্মস্থলে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ঢাকার পাশেই নরসিংদীতে আন্তর্জাতিক মানের ড্রিম হলিডে পার্ক, যা দেশের মানুষের কাছে পরিণত হয়েছে এক স্বপ্নময় গন্তব্যে। ঈদের ছুটিতে পরিবার নিয়ে সময় কাটাতে পার্কটিতে ভিড় করছেন হাজারো দর্শনার্থী। শিশুদের আনন্দ, তরুণদের রোমাঞ্চ আর বড়দের প্রশান্তির সবকিছুই মিলছে এই পার্কে। ক্যামেরাম্যান সজল বর্মনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন খায়রুল ইসলাম। সবুজে ঘেরা মনোরম পরিবেশ, চোখ ধাঁধানো সাজসজ্জা আর আধুনিক সব রাইড নিয়ে ঢাকার খুব কাছেই নরসিংদীতে গড়ে উঠেছে ড্রিম হলিডে পার্ক, যা এখন পরিণত হয়েছে শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের কাছে এক আকর্ষণীয় বিনোদন কেন্দ্র হিসেবে। আর প্রত্যেক ঈদে তা বেড়ে যায় আরও কয়েক গুণ। দিনভর নানা বিনোদনে মেতে থাকেন রাজধানীবাসী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ। আসেন ভিনদেশিরাও। দেশ বিদেশের বিভিন্ন ইতিহাস আর ঐতিহ্য নিয়ে গড়ে ওঠা ড্রিম হলিডে পার্কের অন্যতম আকর্ষণ রিভার ক্যাব। এখানে ফুটিয়ে তোলা হয়েছে মিশরের ঐতিহ্য, ডাইনোসরের দুনিয়া, আগ্নেয়গিরি সহ জঙ্গলের অপরূপ সৌন্দর্য। রয়েছে গ্রামীণ জীবনের গুচ্ছ গ্রাম, যার সৌন্দর্য মন কেড়ে নেবে ছোট বড় সবার। ওয়াটার পার্কের রাইডের জলকেলি, কৃত্রিম লেকে বোটিং, ট্রেন রাইড কিংবা ভূতের বাড়ির দিনভর দারুণ সব অভিজ্ঞতায় মেতে ওঠেন দর্শনার্থীরা। ড্রিম হলিডে পার্ক এটা একটি সারা বাংলার মধ্যে একটা ব্যান্ড। এখন এটার পরিবেশ মানুষ বেশি, তবে ভালো, আমরা খুব এনজয় করছি। ফ্যামিলি নিয়ে ঘোরার মতন ঢাকার কাছাকাছি একটা বিনোদনমূলক জায়গা। এখানের রাইডস গুলো অনেক ইন্টারেস্টিং, অনেক মজা হয়েছে। পার্কে আগতদের নিরাপত্তায় নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। আমাদের যে নিরাপত্তামূলক ব্যবস্থা এটি সবসময় খুব গুরুত্ব সহকারে আমাদের দেখতে হয়, কারণ এখানে আপনি জানেন যে হাজার হাজার দর্শনার্থী এখানে আসে। দর্শনার্থীদের বিনোদনের কথা চিন্তা করে আরো নানা ধরনের রাইড যুক্ত করতে চায় কর্তৃপক্ষ। রাইডসের পাশাপাশি আমাদের পার্কে এভরি কর্নার হ্যাজ এ ভিউ। সবাই বসে আনন্দ করছে পরিবারের সাথে, এটাই আমাদের সব থেকে বড় অ্যাচিভমেন্ট। আমাদের এখানে শুধু আমাদের দেশীয় পর্যটক না, আমাদের বাইরেরও কিন্তু বেশ কিছু পর্যটক এখানে আসে, বিশেষ করে চায়না, আফ্রিকা এবং আপনাদের জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ কাশ্মীরের অনেক স্টুডেন্ট উত্তরা মেডিকেলে পড়াশোনা করে, ওনারাও কিন্তু এখানে দরে দরে আসে। আগামীতে এই বিনোদন কেন্দ্রটি দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা পার্ক কর্তৃপক্ষের। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ড্রিম হলিডে পার্ক, নরসিংদী।
দেশের ৩৮ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, যা অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। এদিকে মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে আসায় সারা দেশে বৃষ্টি কমেছে, ফলে দেশ জুড়ে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস বলছে, রাজশাহী, রংপুর, খুলনা ও ময়মনসিংহ বিভাগ সহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, ফেনী, চাঁদপুর ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ সারা দেশে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুক জানান, আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে, এতে কমতে পারে তাপমাত্রা, তবে ভ্যাপসা গরম থাকবে আরও বেশ কয়েকদিন। আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঈদের ছুটি শেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি রফতানি। ব্যবসায়ীরা জানান, ঈদ উপলক্ষে ৬ জুন থেকে ৯ জুন পর্যন্ত আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখা হয়, তবে ওই সময়ে বন্দর দিয়ে যাত্রী পারাপার ছিল স্বাভাবিক। দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন মাছ, সিমেন্ট ও ভোজ্য তেল সহ বিভিন্ন পণ্য রফতানি হয় ভারতের ত্রিপুরায়। খেলার খবর। এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের সন্ধ্যায় সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম খেলায় ভারতের বিপক্ষে ড্র করেছে হাভিয়ান ক্যাবরেরার দল। র্যাঙ্কিংয়ে স্বাগতিকদের চেয়ে অনেক এগিয়ে অতিথিরা। সোহেল রানাদের অবস্থান ১৮৩তে আর সিঙ্গাপুর আছে ১৬১ নম্বরে। তবে মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা দিয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত করতে চান জামাল ভুঁইয়া, হামজা চৌধুরীরা। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে বাংলাদেশ সুযোগ পাবে ২০২৭ সৌদি আরবে এশিয়ান কাপের মূল পর্বে খেলার। সন্ধ্যা ৭টায় জাতীয় স্টেডিয়ামে শুরু হবে খেলাটি। It's great news that we are able to develop the players in here, to give the opportunities to players who play in here, either they are born abroad or in Bangladesh. আমরা জানি ওরা মানে স্ট্রং সাইড হচ্ছে সেট পিস আর বিল্ড আপ, তো আমরা কিভাবে কেয়াস ক্রিয়েট করতে পারি এটা আজকে আলাপ করছি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। 4 দিনের সফরে লন্ডন পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সম্প্রসারণের লক্ষ্য দুদেশে। 13 জুন তারেক রহমানের সঙ্গে বৈঠক। লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক হতে পারে রাজনৈতিক টার্নিং পয়েন্ট। মন্তব্য মির্জা ফখরুলের। দেশের চলমান সংকট সমাধানে রাখবে ইতিবাচক প্রভাব। জুলাই গণহত্যা মামলায় নাম বেশি থাকায় তদন্তে দেরি হচ্ছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের ছাড় নয়। ৩৬৯ যাত্রী নিয়ে সৌদি এয়ারলাইন্সের প্রথম ফিরতি হজ ফ্লাইট ঢাকায়। ব্যবস্থাপনায় সন্তুষ্ট হাজিরা। এবং প্রশাসনিক দুর্বলতার কারণেই এবার কাঁচা চামড়ার বাজারে নৈরাজ্য সৃষ্টি হয়েছে বলছেন বিশ্লেষকরা। অঞ্চল ভিত্তিক হিমাগার ও বর্জ্য শোধনাগার স্থাপনের পরামর্শ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।